আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা জাস্ট ফরওয়ার্ড ব্লকিং মোড এবং রিভার্স ব্লকিং মোডের যে অপারেশনগুলো ছিল সেগুলো অলরেডি দেখেছি। তো আমরা কিছু পয়েন্ট আমরা মার্কিং করে রেখেছি ওই অপারেশনগুলো থেকে। এই অপারেশন থেকে আমরা জাস্ট এখন কি করব, এই ওয়েব ফর্মটা ড্র করব। তো আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি একটা সাইনোসয়েডাল অর্থাৎ ইনপুট ওয়েব ফর্মটা অলরেডি ডিজাইন করেছি, কারণ ইনপুট ওয়েব ফর্মটা ডিজাইন না করলে আমরা কোথা থেকে রেঞ্জগুলো নেব এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই আমি প্রথম ক্লাসেই ওয়েব ফর্মটা আগে ড্র করেছি, ঠিক আছে। ওকে, তো এখন দেখো, আমরা ভি নটের মানটা প্রথমে আমরা ভি নটের গ্রাফটা আগে ড্র করব। তো ভি নটের মানটা ড্র করার জন্য আমরা ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন দুইটা দেখেছি। হ্যাঁ, ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন এক, এটা হলো অপারেশন ওয়ান। ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন ওয়ান এখানে, আর এটা হলো অপারেশন টু। অলরেডি আমাদের দুইটা ভিডিওতেই দেখেছি। হ্যাঁ, এই ফরওয়ার্ড ব্লকিং মোডের দুইটা অপারেশন আছে। একটা কি আছে, যখন জিরো থেকে পাই, সরি পাই না, আলফা রেঞ্জের মধ্যে, জিরো থেকে আলফা রেঞ্জের মধ্যে, এই যে এখানে জিরো থেকে আলফা, এটাও জিরো থেকে আলফা, জিরো থেকে যখন আলফা রেঞ্জের মধ্যে, তখন আমাদের কি করবে, থাইরিস্টর ক্ষেত্রে ভি নটের মান কত দেখো, জিরো থেকে আলফা রেঞ্জের মধ্যে ভি নটের মান জিরো, দ্যাট মিনস এই ভি নটের মানটা কি থাকবে, জিরো থাকবে। এই ভি নটের মানটা কি থাকবে, জিরো থাকবে। তো আমি ড্র করতেছি, ভি নটের মানটা জিরো করে দিলাম, ঠিক আছে। আমরা ভি নটটাকে জিরো করে দিলাম। তো এই লাল মার্কগুলো অংশগুলো আমাদের আউটপুট হবে, ঠিক আছে। তো আমি এই মানটাকে জিরো করে দিলাম। তারপর আর সরি এটা না। তারপর আরেকটা 2 নম্বর ফরওয়ার্ড ব্লকিং মোডের 2 নম্বর আরেকটা অপারেশন ছিল। এই ক্ষেত্রে আমাদের ভি নটের মান কত পাইছি, ইনপুট ভোল্টেজকে ফলো করবে, অর্থাৎ পিএম সাইন ওমেগা টি। দ্যাট মিনস ইনপুট ভোল্টেজ যেমন ছিল এরকমই থাকবে এই রেঞ্জ পর্যন্ত, পাই পর্যন্ত, ঠিক আছে। সরি, আমরা যেহেতু এখানে গেট পালস অ্যাপ্লাই করছি, দ্যাট মিনস এই গেট পালসটা এখানে বসাতে হবে। গেট পালসে এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কি করবে, আমাদের ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে, ঠিক আছে। ধরলাম আমাদের ইনপুট ভোল্টেজটা এরকম ছিল, তো অন্য কালার ইউজ করি, সবুজটা ইউজ করি। হ্যাঁ, ধরলাম আমাদের ইনপুট ভোল্টেজটা, সরি ইনপুট ভোল্টেজটা ধরলাম আমি, সরি আমাদের কার্ভটা এরকম ছিল। হ্যাঁ, আমাদের ধরলাম কার্ভটা এরকম ছিল। হ্যাঁ, আমাদের এই যে ইনপুটের কার্ভটা, এটা একটু পুরো করে নিলাম, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমরা কি করলাম, এই নেগেটিভ অংশ অর্থাৎ জিরো থেকে আলফা পর্যন্ত এটা জিরো করে দিলাম, এবং এই ট্রিগারিং পয়েন্টটা এখানে দিলাম। তারপর কি হবে, আমাদের পরবর্তীতে ভি নটটা কি করবে, ভি নটের মানটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে। দ্যাট মিনস ইনপুট ভোল্টেজটা কি ছিল, এই পর্যন্ত ছিল, এই অংশটা হবে এই পর্যন্ত, আমাদের জিরো হয়ে যাবে। তার একটু মার্কিং করতেছি, এইটা, এই হলো আমাদের কার্ভ। হুম, তারপর কি করবে, তারপর নেগেটিভ হাফ সাইকেলের দিকে যাচ্ছি, সরি রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে যাচ্ছি। রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে ভি নট এর মান জিরো, দ্যাট মিনস কোথা পর্যন্ত রিভার্স ব্লকিং মোড ছিল, পাই থেকে 2 পাই পর্যন্ত, দ্যাট মিনস এই রেঞ্জটা পুরোটাই জিরো হবে। তো আমি জিরো করে দিচ্ছি, এই মানটা আমাদের পুরোটাই জিরো হবে। এই হলো বিষয়, ঠিক আছে। তারপর দেখো, জিরো থেকে 2 পাই পর্যন্ত, এটা একটা আমাদের পুরনো একটা হাফ সাইকেল, সরি পুরনো একটা সাইকেল। হ্যাঁ, এই সাইকেল পরপর বারবার বিষয়গুলো কি হবে, রিপিট হবে। হ্যাঁ, দ্যাট মিনস কি হবে, এই জিরো থেকে আবার আলফা পর্যন্ত, দ্যাট মিনস এটাও, এই অ্যাঙ্গেলটাও কি হবে, আলফা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও কি হবে, আলফা অ্যাঙ্গেল, এটাও আমাদের
ফায়ারিং অ্যাঙ্গেল। দ্যাট মিনস ফায়ারিং অ্যাঙ্গেলে যাওয়ার পর কি হবে, এই বিষয়টা অর্থাৎ এখান থেকে এই অংশটা জিরোতে, অর্থাৎ এই থেকে এই অংশটা আমাদের কি হবে, আবার জিরো হয়ে যাবে। তারপর আবার ইনপুট ভোল্টেজকে ফলো করবে, ঠিক আছে, অর্থাৎ বারবার বিষয়টা রিপিট হতে থাকবে। তো এখানে আবার গেট পালস ইউজ করছি, এখানে আমাদের গেট পালস ইউজ করা লাগবে। গেট পালস ইউজ করি, দ্যাট মিনস এখানে পর্যন্ত গেট পালসটা এখানে আসলো, তারপর কি করবে, আবার ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে। ইনপুট ভোল্টেজটা যেরকম ছিল আবার এটাকে ফলো করবে, ঠিক আছে। এই হলো বিষয়টা। ওকে, আই থিঙ্ক আমরা এই ভি নটের মানটা বুঝতে পারছি, ভি নটের কার্ভটা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তারপর আমরা আই নটের মানটাও দেখবো। তো আই নটের মান জানার জন্য আগে ফরওয়ার্ড ব্লকিং মোডে দুইটা রেঞ্জটা আগে দেখতেছি। ফরওয়ার্ড ব্লকিং মোডে প্রথম রেঞ্জ অর্থাৎ প্রথম অপারেশনটা কি ছিল, প্রথম অপারেশনে আমাদের আই নটের মানটা জিরো ছিল, দ্যাট মিনস আই নটের মানটা জিরো করে দেবো। এবং দ্বিতীয় অপারেশনের ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে এখানে আই নট বের করছি, হ্যাঁ, আই নটের মানটা ভি নট বাই আর, অর্থাৎ ইনপুট ভোল্টেজ থেকে একটু অ্যাম্পলিটিউডটা কমে যাবে। দ্যাট মিনস এই অংশটা আমাদের কি হবে, জিরো হবে। এই অংশটা আমাদের জিরো হবে। তারপর এখানে গেট পাল ছিল, এখানে গেট পালস ছিল, এখানে গেট পালসের অপশনটা দিচ্ছি, এখানে গেট পালস, এখানেও গেট পালস ছিল আমাদের। তো এই অংশটাও আমাদের জিরো হয়ে যাবে, এই অংশটা জিরো। তারপর কি হবে, ইনপুট অর্থাৎ আই নটের মানটা কি হবে, ভি নট বাই আর, তারপর এমপ্লিটিউড একটু কমে যাবে, ওই একই, মনে করো একই গ্রাফ প্রায় হবে, এমপ্লিটিউডটা একটু কমে যাবে এইটা। তো এখান থেকে আমাদের পজিটিভ হাফ সাইকেল বা ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে আবার ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে, ঠিক আছে। তো এই অংশ আমি দিলাম, জাস্ট ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন করলাম। তারপর রিভার্স ব্লকিং মোডের দিকে যাচ্ছি। রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে আমাদের ভি নটের মানটা, সরি, আই নটের মানটা জিরো, দ্যাট মিনস এই অংশটা পুরোটাই জিরো হবে। দ্যাট মিনস এই অংশটা আমাদের জিরো হবে, এখান থেকে এই অংশ জিরো। এই হলো অপারেশন, ঠিক আছে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। আই নটের কার্ভটা আমাদের ড্র হয়ে গেল। তো এই রেঞ্জটার মানটা, ভ্যালুটা হবে কি, আই নটের ইমপ্লিসিট হবে ভি নট বাই আর। ওকে, তারপর আমাদের আরেকটা আছে, ভিটির রেঞ্জটা নির্ণয় করতে হবে। তো আবার ভিটির রেঞ্জটা কার্ভটা অঙ্কন করতে হলে আবার ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনে যাইতে হবে। ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনে আসলাম। ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনের ক্ষেত্রে ভিটি এর আমরা রেঞ্জ দেখছি, অর্থাৎ ভিটি এর মানটা প্রথমে কি হবে, ভিটির মানটা প্রথমে, অর্থাৎ এক নম্বরের অপারেশনের ক্ষেত্রে ভিটির মানটা আমাদের কত বের হয়েছিল, ইনপুট ভোল্টেজের সমান, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট ভোল্টেজের সমান হবে, অর্থাৎ ট্রিগারিং পর থেকে আমাদের কি হবে, সেটা ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে, ঠিক আছে। তো আমি ট্রিগারিং পয়েন্টগুলো আগে দিয়ে দিচ্ছি। গেট পালসের এইটা ছিল, তারপর আমাদের কি করবে, এটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে, ঠিক আছে, ইনপুট ভোল্টেজকে ফলো করবে। তো এখান থেকে, সরি, সরি, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ তো, আচ্ছা, তো জিরো থেকে আলফা রেঞ্জের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে। তাহলে জিরো থেকে আলফা রেঞ্জের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটা কি ছিল, এইরকম ছিল না, এইরকম ছিল, ঠিক আছে। তো এইখান থেকে এই অংশটা এর সমান হবে, এইরকম হবে, ঠিক আছে। এখান থেকেও এই অংশটা এর সমান, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা এইরকম ছিল না, জাস্ট এই অংশের সমান হবে। হুম, ওকে। তারপর ফরওয়ার্ড ব্লকিং মোডের আরেকটা অপারেশন, তারপর কি হবে আমাদের, ভিটির মান কত ছিল, হ্যাঁ জিরো ছিল, দ্যাট মিনস পরবর্তীতে আমাদের এই অংশটা জিরো হয়ে যাবে, এই অপারেশনটা জিরো করে দিলাম। ওকে, তারপর রিভার্স বায়াসে চলে যাচ্ছি। রিভার্স বায়াসের ক্ষেত্রে ভিটিটা কি হয়েছিল, মাইনাস ভিএস, অর্থাৎ ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে, হ্যাঁ, অর্থাৎ রিভার্স অর্থাৎ ব্লকিং মোডের এই নেগেটিভ হাফ সাইকেলের অংশটাকে ফলো করবে, ঠিক আছে, ইনপুট ভোল্টেজটাকে, এক কথায় ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে।
তো এই অংশ থেকে এই অংশটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে। ইনপুট ভোল্টেজটাকে ফলো করলো, ঠিক আছে। তারপর ওইটা ফলো ফরওয়ার্ড বা ব্লকিং মোড ছিল, দ্যাট মিনস এটা জিরো হয়ে যাবে, এটা আমাদের জিরো হয়ে যাবে। এই এই হলো অপারেশন, ঠিক আছে। তো আই থিঙ্ক আমরা অপারেশন থেকে কিভাবে ওয়েব ফর্মটা ডিজাইন অর্থাৎ অঙ্কন করতে হয় আই থিঙ্ক আমরা বুঝে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।